নতুন ব্যবস্থাপনায় অপারেশন শুরু হলো চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির। রোববার মধ্যরাতে এটি পরিচালনার দায়িত্ব নেয় নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেড। তবে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হলেও বাস্তবে সাইফ পাওয়ারটেকের লোকবলেই চলছে অপারেশন। বন্দর ব্যবহারকারীদের মতে পরিচালনা বা ব্যবস্থাপনা যার হাতেই থাকুক সেটা হতে হবে নির্বিঘ্ন। প্রতিদিনের মতোই কন্টেইনার ওঠানামা চলছে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে। এই চিত্র সোমবার সকালের। নিউমোরিং কন্টেইনার টার্মিনালের জন্য আজ এক নতুন দিন। সরঞ্জাম অপারেশন আগের মতো লাগলেও পরিবর্তন এসেছে অপারেটর আর জনবল কাঠামোয়। সাইফ পাওয়ারটেকের জায়গায় বসেছে ড্রাইডক লিমিটেড, আর সেই জনবল কাঠামোয় যোগ হয়েছে নৌবাহিনীর সদস্যরা। রোববার মধ্যরাতে এনসিটির দায়িত্ব নেয় নৌবাহিনী পরিচালিত ড্রাইডক। তখন থেকে তাদের ব্যবস্থাপনায় চলছে বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালের কার্যক্রম। মূলত আগের নিয়মেই কাজ করছে সাইফের কর্মকর্তা কর্মচারী আর শ্রমিকরা, তদারকিতে কেবল নৌ সদস্যরা। অন্য দিনের থেকে আজকে জেলের সাপোর্টটাও খুব ভালো। মোটামুটি আপনার পার আওয়ারে ভালো কন্টিনিউ নামতেছে, মানে মোটামুটি আমাদের ভালো কাজ হচ্ছে। আশা করি আমরা সামনে আরো সুন্দর কাজ হবে। টার্মিনাল অপারেটর হিসেবে সাইফের সাথে চুক্তির মেয়াদ শেষ হয় রোববার। এরপর থেকে ড্রাইডকের দায়িত্ব পালনের বিষয়টি নির্ধারণ করে সরকার। 6 মাসের জন্য হবে ডিপিএমএ চুক্তি। তবে সাইফের জনবলেই চলবে এ কর্মযজ্ঞ। যাই কিছু পরিবর্তন বা বহাল থাকুক, বন্দর ব্যবহারকারীরা চান গতিশীল সেবা। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সবকিছুই আগের মতোই আছে। এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাইডকের কর্মকর্তা। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সবকিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। দিন শেষে বন্দর ভালো চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। কে এটা পরিচালনা করলো সেটা আমাদের জন্য মুখ্য বিষয় নয়। নৌবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, নৌবাহিনীর আন্ডারে এটা আরো বেশি ডিসিপ্লিন ওয়েতে চলবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং বন্দর তার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। আশা করি আমাদের এই প্রত্যাশা পূরণ হবে, বন্দর ভালোভাবে চলবে। 6 মাস বা আরো পরে জি2জি ভিত্তিতে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেয়া হবে এনসিটি পরিচালনার দায়িত্ব, যার বিরোধিতা করে আসছে বিভিন্ন মহল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।